আজকে আমরা এমন একজন মানুষের জীবন নিয়ে কথা বলবো যার কাজ আর আদর্শ আমাদের সবার জন্য একটা গভীর অনুপ্রেরণা। চলুন ওসমান হাদির জীবন থেকে পাওয়া দারুণ কিছু শিক্ষা নিয়ে আলোচনা শুরু করা যাক। মাঝে মাঝে মনে প্রশ্ন আসেই, তাই না, যে সত্যি কি একজন মানুষের জীবন আমাদের সবার জন্য কোনো বার্তা রেখে যেতে পারে? আচ্ছা, ওসমান হাদির জীবন কিন্তু ঠিক এই প্রশ্নটারই একটা দারুণ উত্তর দেয়। তার জীবনের প্রত্যেকটা মোড় যেন এক একটা শিক্ষণীয় গল্প। তো কে ছিলেন এই ওসমান হাদি? তিনি ছিলেন এমন একজন মানুষ যার সাহস, যার দায়িত্ববোধ আর নীতির প্রতি আপোষহীন মনোভাবই ছিল তার আসল পরিচয়। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি সত্য আর ন্যায়ের পথ থেকে কখনো এক চুলো সরে আসেননি। তার জীবন থেকে পাওয়া প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো নেতৃত্ব নিয়ে। চলুন একটু গভীরে গিয়ে দেখি নেতৃত্ব বলতে তিনি ঠিক কি বুঝতেন, যা কিনা সাধারণ পদ বা ক্ষমতার চেয়ে অনেক বড় একটা ব্যাপার। আমরা অনেকেই তো ভাবি যে লিডারশিপ মানেই হলো ক্ষমতা, তাই না, একটা বড় পদ। কিন্তু ওসমান হাদি আমাদের শিখিয়েছেন ব্যাপারটা আসলে ঠিক উল্টো। দেখুন, তার কাছে নেতৃত্ব মানে ছিল দায়িত্ব, সততা আর অন্যের জন্য ত্যাগ স্বীকার করা। সোজা কথায়, নেতৃত্ব কোনো পাওয়ার বা পজিশন নয়, এটা হলো একটা দায়িত্ব পালন করার বিষয়। আচ্ছা, নেতৃত্বের পর এবার আসা যাক তার জীবনের দ্বিতীয় অধ্যায়, আর সেটা হলো সত্য আর সাহসের পথ। এই অংশে আমরা দেখব তিনি কিভাবে ন্যায়ের প্রতি তার কথা রেখেছিলেন আজীবন। তার জীবন থেকে আমরা একটা দারুণ জিনিস শিখি, আর তা হলো তিনি কোনোদিন কোনো চ্যালেঞ্জের মুখেও পিছিয়ে যাননি। যখনই কোনো সঠিক কারণের জন্য দাঁড়ানোর দরকার হতো, তিনি সেখানে একদম অটল থাকতেন। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এই দৃঢ়তাই কিন্তু তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। তার এই বিশ্বাসটাই ছিল তার সব কাজের মূল ভিত্তি। তিনি সবসময় বলতেন, সত্য আর ন্যায়ের পথে চলতে গেলে সাহস থাকাটা মাস্ট। এই একটা কথাই কিন্তু পরিষ্কার করে দেয় যে নীতির প্রশ্নে তিনি কতটা অবিচল ছিলেন। এবার আমরা তার জীবনের তৃতীয় আরেকটা অসাধারণ দিকে তাকাবো। সেটা হলো সমাজের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা। তিনি কিভাবে নিজের কথা না ভেবে সব সময় সমাজকে আগে রাখতেন, তা সত্যি ভাবার মতো। তিনি কিন্তু শুধু মুখে বলতেন না, কাজেও করে দেখাতেন। সমাজের যারা দুর্বল, যারা অসহায়, তিনি সবসময় তাদের পাশে গিয়ে দাঁড়াতেন। তার কাছে দেশ আর সমাজের ভালোটাই ছিল সবার আগে। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে সমাজের প্রত্যেকটা মানুষের উন্নতি হলেই দেশের আসল উন্নতি হবে। এই একটা লাইনই কিন্তু তার পুরো জীবনের দর্শনটাকে তুলে ধরে। তার প্রত্যেকটা কাজ ছিল অন্যের ভালোর জন্য, আর এই নিঃস্বার্থ মনোভাবটাই তাকে একজন সত্যিকারের জনদরদী মানুষ হিসাবে আমাদের সামনে দাঁড় করিয়েছে। তো এতক্ষণ তো আমরা তার জীবনের নানা দিক নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হলো, এই সব আলোচনা থেকে আমাদের নিজেদের জন্য কি শিক্ষা নেওয়ার আছে? চলুন সেই বিষয়গুলোই এবার একটু গুছিয়ে দেখা যাক। যদি তার পুরো জীবনটাকে ছেকে মাত্র কয়েকটা মূল জিনিসে নিয়ে আসা হয়, তাহলে আমরা পাবো এই চারটা গুণ: সত্য, ন্যায়, দয়া আর দায়িত্বশীলতা। এই চারটা পিলারের ওপরেই কিন্তু একটা সুন্দর জীবন আর ভালো সমাজ দাঁড়িয়ে থাকতে পারে। আর এই গুণগুলোকে আমরা খুব সহজে চারটা ধাপে নিজেদের জীবনে কাজে লাগাতে পারি। প্রথমত, ন্যায়ের পথে চলা, সেটা ছোট কোনো সিদ্ধান্ত হোক বা বড়। দ্বিতীয়ত, নিজের কাজের দায়িত্ব নেওয়া। তৃতীয়ত, সত্য বলার জন্য সাহসী হওয়া, বিশেষ করে যখন কাজটা কঠিন। আর চতুর্থত, সবার প্রতি দয়া দেখানো, বিশেষ করে যাদের আসলেই সাহায্যের প্রয়োজন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো, যখন আমরা এই গুণগুলো নিজেদের জীবনে ধারণ করি, তখন কিন্তু শুধু আমাদের নিজেদের উন্নতি হয় না, আমাদের চারপাশের সমাজটাও একটু একটু করে ভালো হতে শুরু করে। আমাদের ছোট ছোট ভালো কাজগুলোই আসলে বড় পরিবর্তনের শুরুটা করে দেয়। শেষ পর্যন্ত ওসমান হাদির জীবন আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আমরা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের কাজে, কথায় আর আচরণে এই অসাধারণ গুণগুলোর একটু হলেও প্রতিফলন ঘটাতে পারি? এই উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে, তাই না?